হাই, ডাটালিটিক্স ল্যাবে আপনাদের স্বাগতম। মূলত ড্যাক্স বাংলার এই সিরিজ টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের সঙ্গে রিলেটেড টেবিল ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এই বিষয়টা শুরু করার আগেই একটু বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ডাটালিটিক্স ল্যাব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখানে ডাটার অ্যাডভান্স টপিকসের উপর টিউটোরিয়াল দিয়ে থাকি। এটা ছাড়াও আপনারা যারা পাওয়ার বিআই এর ট্রেনিং নিতে চাচ্ছেন অথবা আপনার পাওয়ার বিআই এর সমস্যার জন্য আমার সাথে কনসালটেন্সি করতে চাচ্ছেন, তারা 0191212466 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলেন তাহলে শুরু করি আজকের বিষয়টা। তো আজকের বিষয়টা দেখানোর জন্য গত ক্লাসে আমি রিলেটেড ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এই ডাটাটা দেখিয়েছিলাম, যেখানে এটা ছিল আমাদের ডিম টেবিল, যেখানে কিছু ল্যাপটপের তার কালার এবং তার প্রাইসটা দেওয়া আছে এবং তার এগেইনস্টে কোন ডেটে কি পরিমাণ সেটা বিক্রি হয়েছে সেটার একটা ফ্যাক্ট টেবিল দেওয়া আছে। এবং গত ক্লাসে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে এখানে আমি রিলেটেড ফাংশনটা ব্যবহার করে এই প্রাইসটাকে এপাশে নিয়ে এসেছিলাম। তার মানে আপনি যদি ফ্যাক্ট টেবিলে বসে ডিম টেবিলের কোনো ডাটাকে দেখতে চান বা নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে আপনি রিলেটেড ফাংশনটা ব্যবহার করবেন। আর আজকে আমি যেটা দেখব সেটা হচ্ছে ডিম টেবিলে বসে আমি যদি কোনো ফ্যাক্ট টেবিলের ডাটাকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা রিলেটেড টেবিল ফাংশনটা ব্যবহার করব। তার মানে পাওয়ার বিআইতে রিলেটেড টেবিল ফাংশনটা কখন ব্যবহার করব? যখন আমি ডিম টেবিলে বসবো, ডিম টেবিলে বসে কোনো ফ্যাক্ট টেবিলের ডাটাকে অ্যাক্সেস করতে চাইবো, তখনই হচ্ছে আমি রিলেটেড টেবিল ফাংশনটা ব্যবহার করব। তো তার মানে কিছুটা কনফ্লিক্ট চলে আসে কথাতে। দ্যাট মিনস আমি যদি এখন বলি যে এসআর রেট, এই ডাটাটা আমি আসলে এর অ্যাগেনিস্টে যে ডাটা আছে সেটা আমি দেখতে চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে এখানে তো একটা সেল, আর এসআর রেট হচ্ছে আইডি নাম্বার 1, আইডি নাম্বার 1, যেহেতু এটা ফ্যাক্ট টেবিল এখানে ডাটার পরিমাণ অনেক বেশি, ইভেন 3টা আছে এখন ডাটা, আরো ডাটা বাড়তে পারে। তার মানে এটা আসলে কিভাবে সম্ভব যে আপনি এই 3টা ডাটা বা একটা টোটাল টেবিলকে আপনি এখানে একটা সেলের মধ্যে আপনি রাখবেন? নিশ্চয়ই সেটা সম্ভব না। তো এই সম্ভব না হওয়ার কারণে সরাসরি এই ডিম টেবিলে কখনোই রিলেটেড টেবিল ফাংশনটা ব্যবহার হতে পারে না। এটার জন্য একে একটা সাপোর্টিং টেবিলের সাপোর্ট নিতে হয় বা সাপোর্টিং ফাংশনের সাপোর্ট নিতে হয়। সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি কাউন্ট রোজ। তার মানে আমরা দেখতে পারি যে এখানে আসলে কতগুলি কতবার ট্রানজ্যাকশন হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ট্রানজ্যাকশন হয়েছে। আর আমি যদি দেখতে চাই যে আসলে কতটা সেল হয়েছে, সেক্ষেত্রে আমরা সামএক্স ফাংশনের সাপোর্ট নিতে পারি, যে এখানে কতটা সেল হয়েছে সেটা যদি এখানে দেখতে চাই। তার মানে আমরা রিলেটেড টেবিল ফাংশনের সাথে যে কোনো একটা এগ্রিগেশন টাইপের ফাংশনের সাপোর্ট নেব। তো চলেন তাহলে এই কাজটা আমরা আমাদের পাওয়ার বিআইতে গিয়ে একটু দেখি যে আসলে এটা কিভাবে করা সম্ভব। তো এই দুটো টেবিলকে আমি অলরেডি আমাদের পাওয়ার বিআইতে নিয়ে রেখেছি এবং সেটার সাথে কানেকশন দিয়েছি, অন টু মেনি রিলেশন করেছি। করার পরে চলেন আমরা একটু দেখি যে আসলে রিলেটেড টেবিল ফাংশনটা কি। রিলেটেড টেবিল ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে একটা টেবিল নেম, অর্থাৎ একটা প্যারামিটার সে গ্রহণ করে এবং টেবিল নেমের মধ্যে কি করে, টেবিল নেম অ্যান এক্সিস্টিং টেবিল ইউজিং স্ট্যান্ডার্ড ড্যাক্স সিনট্যাক্স, ইট ক্যান নট বি অ্যান এক্সপ্রেশন, এক্সপ্রেশন হতে পারবে না, তবে এটা একটা টেবিল হতে হবে এটাকে। তার মানে রিলেটেড টেবিলের মধ্যে আমরা একটা টেবিল পাস করব, যেমনটা আমরা এখানে করছিলাম। তার মানে এখানে যদি রিলেটেড টেবিল ফাংশনটা লিখতাম, তার প্যারামিটার হিসেবে আমরা এই টোটাল টেবিলটাকে দেখিয়ে দিতাম। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু তাহলে যদি আমি এখানে একটা টেবিল দিই, সে কি রিটার্ন করবে? রিটার্নটা সেটা যেটা করবে সেটা হচ্ছে টোটাল টেবিলটাকে সে আমাকে আবার রিটার্ন করে দেবে, টেবিল অফ ভ্যালু। তার মানে ওইখান থেকে সে ডাটাটা নেবে, ডাটাটা নিয়ে টোটাল এখানে আমাকে রিটার্ন করবে। বাট দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, কারণ সরাসরি দেখতে চাইলে আপনাকে এরর দেবে, আপনাকে একটা সাপোর্টিভ কোনো একটা ফাংশন ব্যবহার করতে হবে। তো চলেন আমরা তাহলে সেই বিষয়টা একটু দেখি। তো আমি এখানে এই উদাহরণটাকে যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটেড কলামের মাধ্যমে আপনাকে একবার দেখাবো, দ্বিতীয়ত একটা মেজর তৈরির মাধ্যমেও আমি আপনাকে একবার দেখাবো। তো চলেন প্রথম, যেহেতু ক্যালকুলেটেড কলামটা সহজ তৈরি করা, সেটা একটু আমরা তৈরি করি। তো আমি এখন এখানে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ডিম টেবিলের উপরে আমি বসে থাকবো। ডিম টেবিলের উপর বসে আমি সেলস টেবিলে টোটাল কতগুলি সেল হয়েছে সেটা আসলে আমি ডিম টেবিলে দেখতে যাচ্ছি। তো সেটা যদি করতে চাই,
আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নিউ কলামে গিয়ে আমি একটা মেজর তৈরি করব, সেটা হচ্ছে টোটাল সেলস বা সেলস ইউনিট, টোটাল সেলস ইউনিট, টোটাল সেলস ইউনিট। যেহেতু এটা ক্যালকুলেটেড কলামের মাধ্যমে করছে, সুতরাং আমি সিসি দিয়ে দিলাম। দেন ইকুয়াল টু করার পর আমি তাহলে কি করব, আমি এখানে রিলেটেড টেবিল ফাংশনটা ব্যবহার করব। রিলেটেড টেবিল, দেন এখানে একটা টেবিল চাইবে, দুটো টেবিল আছে, তার মধ্যে আমি সেলস টেবিলটাকে দেখিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ। বাট এই অবস্থায় যদি আমি দেই তাহলে কি আসবে, আগেই বলেছিলাম যে এখানে একটা এরর আসবে। তো দেখেন একটা এরর আসছে, তার মানে এইভাবে এটা দেখানো সম্ভব না। এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি সেলস ইউনিটটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা একটা সামএক্স ফাংশন ব্যবহার করতে পারি। সামএক্স ফাংশন, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ পরে এই টেবিলটাই আমাদের সামএক্স ফাংশনের টেবিল হতে পারে। দেন আমাদের এক্সপ্রেশন কি হবে, আমাদের এক্সপ্রেশন হতে পারে সেলস ইউনিট। দেন সেলস ইউনিট, আমি যদি এন্টার প্রেস করি তাহলে সেটা সে আমাকে যেটা দেখিয়ে দেবে সেটা হচ্ছে এখানে আমাকে সেলস ইউনিটগুলো দেখিয়ে দেবে। তো আমাদের দেখেন 1 নাম্বার আইডির এগেইনস্টে 13টা সেল হয়েছে, 2 নাম্বার আইডির এগেইনস্টে 19টা সেল হয়েছে। তো চলেন আমরা একটু দেখে আসি 1 আর 2, 13 আর 19। এখানে দেখেন আমি যদি 1 নাম্বার আইডিতে যাই, 13টা সেল হয়েছে, 2 নাম্বার এগেইনস্টে 19টা সেল হয়েছে। তার মানে আমি আর চেক করলাম না, তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের ফাংশনটা ঠিকভাবে কাজ করছে। তো আমি আপনাকে যেটা করলাম সেটা হচ্ছে একটা টোটাল সেলস ইউনিট দেখালাম, যেটা রিলেটেড টেবিলের মাধ্যমে, কিন্তু আমি ক্যালকুলেটেড কলাম এর মাধ্যমে কাজটা করলাম। সেম কাজটাই আমি করতে পারি কিসের মাধ্যমে, মেজর তৈরির মাধ্যমে। তো চলেন আমরা মেজর তৈরির মাধ্যমে সেম জিনিসটাকে জাস্ট কপি করি, একই কাজ। আমরা এই কাজটা তৈরি করব, এখানে যাব, এখানে গিয়ে এক্সাম্পলে যাব, এখানে এক্সাম্পলে গিয়ে নিউ মেজরে যাব, নিউ মেজরে গিয়ে একটা মেজর তৈরি করব, যেখানে আমি মেজরটার নাম এটাই আমার হাতে পেস্ট করা আছে, আমি এটাকে ক্যালকুলেটেড পরিমাণতে লিখে দিলাম এমএসআর মেজর, সরি মেজরের মাধ্যমে তৈরি করলাম। তো এটাও সমস্ত কিছু ঠিক আছে। আমরা রিলেটেড টেবিলের ক্ষেত্রে রিলেটেড টেবিল করব হচ্ছে সেলস টেবিলটাকে, কারণ ওই টেবিলের সমস্ত ডাটা এই ডিম টেবিলে নিয়ে আসবো। দেন হচ্ছে সেলসের সেলস ইউনিট করবো। তো এটা ঠিক আছে, এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে সে আমাকে কাজটা কমপ্লিট করে দিল। এখন চলেন আমরা একটু দেখি আমাদের মেজরটা ঠিক আছে কিনা। তো আমরা যেটা করছিলাম, একটা টেবিল নিয়ে আসি, টেবিল নিয়ে এসে আমরা এখানে যেটা যেটা দরকার, আইটেমটা হলে প্রোডাক্ট আইডিটা হলে একেবারে ডিটেল দেখতে পাবো, যেমনটা ওখানে দেখেছিলাম। এটার সাথে যদি আমি শুধু সবগুলো দিই, প্রাইস আইটেম কালার দিলাম, প্রাইসটা দিলাম না বা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে টোটাল সেলস ইউনিট, এটাকে দেখিয়ে দিই। টোটাল সেলস ইউনিটটা দেখিয়ে দিলে দেখেন সে আমাকে কিন্তু সে বলে দিয়েছে একটাতে 13টা বিক্রি হয়েছে, 2 নাম্বারে 19টা বিক্রি হয়েছে। তার মানে আপনি এইভাবে রিলেটেড টেবিলটাকে এই ডিম টেবিলে ফ্যাক্ট টেবিলের ডাটার জন্য ব্যবহার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।